আমাদের সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় বুঝে পড়ি লিখতে শিখি এর পঞ্চম পরিচ্ছেদ কল্পনা নির্ভর লেখা নিয়ে আজকে তোমাদের সাথে আমাদের আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব। আমাদের এই সব টিউটোরিয়াল তোমরা পাবে শখ পুরাণ করি এই চ্যানেলটিতে। তোমরা যারা নতুন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং এই চ্যানেলেই তোমাদের সকল শ্রেণীর সকল বইয়ের ছক যতগুলো ছক রয়েছে সেগুলো পূরণ করে আমরা দেওয়ার চেষ্টা করব। ইতিমধ্যেই আমরা সপ্তম শ্রেণী ইংরেজি এবং বাংলা বিষয়ের অনেকগুলো টিউটোরিয়াল তোমাদের জন্য দিয়ে দিয়েছি। আশা করছি সেগুলো তোমরা দেখছো এবং যারা দেখোনি তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেগুলো দেখে নেবে। আমরা আজকে আমাদের যে আলোচনা সেটি মূলত তোমাদের বইয়ের 104 পৃষ্ঠায় যেটা রয়েছে অর্থাৎ কল্পনা নির্ভর লেখা, এটি নিয়ে আমরা আলোচনা করব। এখানে যে বিষয়টি বলা দরকার, প্রথমে আমাদের জানা দরকার যে কল্পনা নির্ভর লেখা কি, এই বিষয়টি আমরা আগে জেনে নেব, তারপর মূলত আমরা এই গল্পে আসবো। আমরা কল্পনা নির্ভর লেখা বলতে কোনো কাল্পনিক ঘটনাকে কেন্দ্র করে, এখানে কল্পনা কথাটা তো আমরা বুঝি, কল্পনা মানে কি একটা বিশেষ গুণ মানুষের, এটা তাই না? অর্থাৎ মানুষের মনের ছবি তৈরি করার ক্ষমতা তথা মানস রচনা আমরা বলতে পারি এটাকে। অর্থাৎ চোখের সামনে উপস্থিত না থাকা সত্ত্বেও কোনো জিনিস মানসিক চিত্র তৈরির প্রক্রিয়া, স্মৃতি থেকে ছবি পুনরায় তৈরির মানসিক ক্ষমতা, মনের পুনঃসৃজন ক্ষমতা, এই যে বিষয়গুলো এগুলোই মূলত কল্পনা, যেটাকে আমরা ইংরেজিতে বলি ইমাজিনেশন পাওয়ার, অর্থাৎ কল্পনা শক্তি। কোনো একটা জিনিসকে সে কল্পনা করে দেখতে পায়, সেরকম সেইভাবে কোনো জিনিসকে কল্পনা করে যে সাহিত্য তৈরি হয়েছে বা যে লেখা তৈরি হয় সেগুলোই মূলত কল্পনা নির্ভর লেখা। এগুলোকে কাল্পনিক গল্প বা কল্পকাহিনীও বলে। কাল্পনিক গল্প বা কল্পকাহিনী অর্থাৎ লেখার মধ্য দিয়ে কোনো একটি বিষয় ফুটে ওঠে, সেই ধরনের কাহিনী যা বাস্তবের সাথে কিন্তু কোনো মিল নাই। তার মানে বাস্তব জগতে বাস করেও গল্পকাররা কল্পনার জগৎ তৈরি করে, তারা একটা আলাদা জগৎ তৈরি করে বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে লেখা। এমনকি কাল্পনিক গল্পকে বৈজ্ঞানিক কল্পকাহিনী বলা হয়, যেগুলো মূলত বিজ্ঞান বিষয় নিয়ে লেখা। আমরা এমন কিছু কাহিনী শুনি বা পড়ি যা বাস্তবের সাথে মিলে না। এইসব কাহিনী বা ঘটনার কিছু চরিত্র বাস্তবে থাকে না, আবার কিছু ঘটনা বাস্তবে ঘটেও না। এইসব কাহিনী গল্প করে লেখা হয়। এই জাতীয় লেখাকেই বলছি আমরা কল্পনা নির্ভর লেখা, অর্থাৎ কল্পনার উপর নির্ভর করে যে লেখাটা হয়। কল্পনা নির্ভর লেখা পড়ে আমরা নিছক আনন্দই পাই, আবার এ থেকে অনেক কিছু জানারও যায়। যেমন সাত ভাই চম্পা গল্পে কল্পনা রাত্রে এমন একটি কাহিনী বর্ণিত হয়েছে। এই গল্প পড়ে আমরা যেমন আনন্দ পেয়েছি, আমরা এটা জেনেছি হিংসা করা ভালো না, একটা শিক্ষণীয় অনেক বিষয় কিন্তু সেখানে থাকে। এবং কল্পনা নির্ভর কাহিনী বিভিন্ন শ্রেণীর হতে পারে, যেমন রূপকথা, অনেকে আমরা রূপকথার বিভিন্ন উপকথা হতে পারে, বা বৈজ্ঞানিক কল্পকাহিনীও হতে পারে। সেই ধরনের বিষয়গুলো এখানে রয়েছে। আমাদের এই যে বিভিন্ন কল্পকাহিনী, এখন এই যে কল্পকাহিনী লেখা, এই কল্পকাহিনীর বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। যেমন কল্পকাহিনীর অনেক ঘটনা বাস্তবের সাথে কোনো মিল থাকে না। শুরুতেই আমরা বলছি যেটা বাস্তবের সাথে কোনো মিল থাকে না। কল্পকাহিনী শুনতে পড়তে ভালো লাগে। অনেক কাল্পনিক চরিত্র থাকে যেগুলো বাস্তবে দেখা যায় না, এবং বিভিন্ন অবাস্তব ধারণা বর্ণনা করে যিনি এটাকে ফুটিয়ে তোলা হয়। এইগুলো লেখার কিছু কৌশল যদি আমরা একটু আলোচনা করে দিই তোমাদের জন্য। যে বিষয়ে কল্পকাহিনী লিখতে ইচ্ছুক সেই বিষয়ে ভালো এক ধারণা থাকতে হবে তাকে। বাস্তবে দেখা যায় না অস্তিত্বের এমন চরিত্র সৃষ্টি করতে হবে, অর্থাৎ তার কল্পনা দিয়ে তাকে অনেকগুলো চরিত্র সৃষ্টি করতে হবে। লেখকের নাটকীয়তার দিকে খেয়াল রাখতে হবে, কাদের জন্য লেখা হয়েছে সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। লেখা সহজ এবং সাবলীল হতে হবে। তাহলে আমরা মূলত কল্পনা নির্ভর লেখা কী, এর বৈশিষ্ট্য কী এবং কীভাবে লিখতে হয় এই বিষয়গুলো আমরা একটু জেনে নিলাম। এখন তোমাদেরকে আমরা তোমাদের বই যেটা রয়েছে সেই বইয়ের 104 পৃষ্ঠা যদি আমরা দেখি, তাহলে 104 পৃষ্ঠা আমরা যাই। 104 পৃষ্ঠা বের করো তোমরা। এইখানে এই যে কল্পনা নির্ভর লেখা যেটা আমরা জানলাম, এটি লিখেছে মূলত মোহাম্মদ জাফর ইকবাল, যিনি বাংলাদেশের একজন জনপ্রিয় লেখক, এবং তার জন্ম হয়েছিল 1952 সালে। লেখক পরিচিতি, লেখক সম্পর্কে অনেক তথ্য আমাদেরকে জানতে হবে। তিনি অনেকগুলো বই লিখেছেন, যেমন এখানে তোমাদের বইতে যেটা দেওয়া আছে দীপু নাম্বার 2, হ্যাঁ, এবং আমার বন্ধু রাশেদ, এই যে গল্পটা লিখেছেন, এগুলো লিখেছেন।
তার লেখা বইয়ের একটি বড় অংশ জুড়ে তিনি অনেক বৈজ্ঞানিক কল্পকাহিনী, যেটাকে আমরা ইংরেজিতে সায়েন্স ফিকশন বলি, তাই না? কপট্রনিক, সুখ দুঃখ, ট্রিনিটি, রাশিমালা, প্রজেক্ট লেবুলা, এই যে লেখা, এই ধরনের অনেকগুলো কল্পকাহিনী তিনি লিখেছেন। এছাড়া তার আরও অনেক লেখা রয়েছে, যেমন বৃষ্টির ঠিকানা, টুকুনজিল, রবনগরী, হ্যাঁ, আমি তপু, নিঃসঙ্গ গ্রহচারী, ফবিজানের যাত্রী, নিতু ও তার বন্ধুরা, একজন অভিমানবী, এরকম অনেকগুলা লেখা তার কিন্তু রয়েছে। এবং বিজ্ঞানের লেখক হিসেবে তিনি কিন্তু 2004 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেছিল। এখানে সেই কাল্পনিক চরিত্রটা দেওয়া হয়েছে। আমরা এই গল্পটার নাম দেওয়া হয়েছে আমরা ও ক্রাব নেবুনা। মোহাম্মদ জাফর ইকবাল এটি লিখেছে। আমরা পুরো গল্পটি পড়ব না, শুধু আমরা গল্পটির নামকরণ এভাবে করা হলো কেন সেটি যদি আমরা একটু বলি। গল্পটির নামকরণ নিয়ে যদি আমাদের এইখানে ক্রাক নেবুনা কি, আসলে ক্রাক নেবুনা হচ্ছে একটি উপগ্রহ, যেটা তোমাদের বইতে কিন্তু রয়েছে। এটি একটি উপগ্রহ এবং এই উপগ্রহটা দেখতে অনেকটা আমরার মতো, সেই জন্য এটার নাম দেওয়া হয়েছে ক্রাক নেবুনা। ঠিক আছে, আমরা ও ক্রাব নেবুনা, এই গল্পটির এই নাম দেওয়া হয়েছে। অর্থাৎ ক্রাব নেবুনা যে উপগ্রহটি রয়েছে সেটির সাথে মহাকাশের একটি নীহারিকা, এটা একটা নীহারিকা। আমরা সৌরজগতের অনেকগুলো নীহারিকা আছে, তার মধ্যে ক্রাব নেবুনা একটা নীহারিকা, এবং এই নীহারিকাটার ছবি অনেকটা আমরার মতো দেখতে, সেই জন্য এটার নাম দেওয়া হয়েছে আমরা ও ক্রাব নেবুনা। এটি মূলত একটি কল্পনা কাহিনী, কল্পনা করে লেখক এগুলো লিখতে হয়, এবং এগুলো লেখার মধ্যেও এবং এগুলো পড়ার মধ্য দিয়ে কিন্তু অনেক মজা পাওয়া যায়। অর্থাৎ সায়েন্স ফিকশন পড়ার প্রতি শিক্ষার্থীদের অনেক ঝোঁক আমরা লক্ষ্য করি, কারণ এইটা পড়ে তারা খুব মজা পায়, আনন্দ পায়। যেহেতু এটি পুরোটাই একটা কল্পনার জগতে ভেসে যাওয়া যায়, সেই বিষয়গুলো কিন্তু এখানে গল্পের মাধ্যমে সুন্দর করে কাল্পনিক চরিত্রের মাধ্যমে বিষয়টিকে উপস্থাপন করা হয়েছে। পুরো গল্পটি তোমরা বারবার পড়বে, তাহলে তোমরা এর মধ্য দিয়ে আনন্দ পাবে, মজা পাবে, এবং গল্পের যে বিষয়বস্তু সেটি তোমরা তখন বুঝতে পারবে। এবং এই ধরনের গল্প আমরা যত পড়ি ততই আমাদের কল্পনার শক্তি যেটা থাকে, আমাদের ইমাজিনেশন পাওয়ার যেটা থাকে, সেটি কিন্তু আমাদের বেড়ে যায়। মূলত এটি ছিল আমাদের আলোচনা। এখানে ছবি দেওয়া আছে এবং পুরো গল্পটি এখানে তোমাদের দেওয়া আছে, এটি তোমরা পড়ে নেবা। আমরা মূলত এর যে শব্দের অর্থগুলো রয়েছে সেই শব্দের অর্থগুলো একটু আমরা জানব। লেখক পরিচিতিটি ইতিমধ্যে আমরা জেনেছি। এখানে মূলত শিউলি এবং রঞ্জুর মধ্যে কথোপকথন রয়েছে, সেই কথোপকথনের মধ্য দিয়েই পুরো গল্পটা তুলে ধরা হয়েছে। এখানে শব্দের যে অর্থগুলো দেওয়া হয়েছে সেগুলো প্রথমে তোমরা পড়ে নেবে। আগন্তুক, আগন্তুককে আমরা বলি কি, হঠাৎ চলে আসা ব্যক্তি, যে আমাদের অর্থাৎ এই অঞ্চলে সে একজন আগন্তুক, তাকে এর আগে কখনো দেখা যায়নি, সে হঠাৎ এখানে চলে আসছে। উদ্ভট, উদ্ভট মানে কি, আজগুবি। তারপরে এই পাশে যদি আমরা দেখি, ফ্যাস ফ্যাস করে কাদা, মানে কি চাপা গলায় কাদা, অর্থাৎ পুরোটা কাঁদে না, ফ্যাস ফ্যাস করে কাঁদে, একদম শব্দ হয়, সেই কাদাকে বলি কি আমরা ফ্যাস ফ্যাস করে কাদা। তোমরা নিশ্চয়ই ফ্যাস ফ্যাস করে কেঁদেছো কখনো না কখনো। বল পয়েন্ট পেন, বল পয়েন্ট পেন মানে কি, আমরা যে কলমের মাথায় সূক্ষ্ম বল থাকে, অর্থাৎ আমরা এখন যে কলম দিয়ে লিখি এটাই মূলত বল পয়েন্ট কলম যেটাকে আমরা বলি। এবং আগে আর এক ধরনের কলম ছিল যেটা মূলত তরল কালি ব্যবহার করে লেখা। তো ওয়েলকাম জেন্টেলম্যান, এটি ইংরেজি শব্দ, ভদ্র মহোদয়গণকে স্বাগত জানাই। এবং কচকচ, কচকচ মানে কি, কোনো কিছু চিবানের শব্দ, কচকচ করে খাওয়া, কোনো কিছু চিবানের শব্দ। 12টা বাজানো মানে কি, অবস্থা খুব খারাপ করে দেওয়া, বলে না যে 12টা বাজিয়ে দিয়েছে একদম। কার্পেট, মেঝেতে পাতা হয় এমন পুরো চাদর, কার্পেট, অনেকের আমাদের কার্পেট আমরা চিনি। হ্যাঁ, বিতিচ্ছি অবস্থা মানে কি, বিতিচ্ছি অবস্থা, একদম খারাপ অবস্থা, বিতিচ্ছি অবস্থা। কিলবিল করে নড়া, স্থির না থেকে আঁকা বাঁকা হয়ে নড়া, অর্থাৎ সাপের মতো বা আঁকা বাঁকা হয়ে যে নড়ে, কিলবিল করে, কিলবিল, কিলবিল করে নড়া। বিশ্ব ব্রহ্মাণ্ড মানে মহাবিশ্ব। হ্যাঁ, ক্যান্সার একটা রোগের নাম। আর ব্ল্যাক হোল, ব্ল্যাক হোল শব্দটা তোমরা ইতিমধ্যেই জেনেছো যে কৃষ্ণ গহ্বর, এটা একটি বইয়ের নামও কিন্তু, মহাশূন্যের নক্ষত্রের একটি অন্তিম অবস্থা, কৃষ্ণ গহ্বর বা ব্ল্যাক হোল, ইংরেজিতে বলে ব্ল্যাক হোল। এরপর ক্রাব নেবুনা, যেটা আমাদের এই গল্পটার নাম দেওয়া হয়েছে আমরা ও ক্রাব নেবুনা।
এটা নেবুনাটা কি? নেবুনাটা মহাকাশের একটি নিহিরেখা, যেটা দেখতে অনেকটা আমড়ার মতো। এই জন্য আমড়ার মতো দেখতে এই গ্রহটি, কল্পিত এটা। হ্যাঁ, গ্রহের কল্পিত গ্রন্থের নাম দেওয়া হয়েছে ক্রাপ্ট নেবুনা, যা আমড়ার মতো দেখতে। সেই জন্য এই গল্পটির নাম দেওয়া হয়েছে আমড়া ও ক্রাপ্ট নেবুনা। ভান করা মানে কি? ভাব ধরা। বলে না যে ভান করিস না তো। খুব 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 করে কাশাকৃতি, মৃদু মৃদু শব্দে হাসা, খুব খুব করে হাসা, মৃদু শব্দে হাসা। ভুক্তভোগী ভুগেছে এমন, গলা ফাটিয়ে চিৎকার করা, জোরে চিৎকার করা, মন মরা হওয়া, মন খারাপ হওয়া। গাঁজাখুরি মানে কি? অবিশ্বাস্য, আনবিলিভেবল, যেটা বিশ্বাস করা যায় না, গাঁজাখুরি গল্প। হ্যাঁ, মহাকাশযান, মহাকাশে চলাচলের উপযোগী যান। গুটি গুটি পায়ে এগিয়ে চলছে, আমরা বলি না গুটি গুটি পায়ে এগিয়ে চলছে, মানে ধীরে ধীরে পা ফেলা। মাথা বিগড়ে যাওয়া মানে কি? এলোমেলো চিন্তা করা, মাথা বিগড়ে গেছে একদম, অর্থাৎ কোনো কিছু বুঝতে পারতেছে না, এলোমেলো চিন্তা করতেছে। চুইংগামের স্টিক করে, চুইংগামের পাতলা টুকরা। ঝাঁঝর, ঝাড়ল, ঝাড়ল মানে কি? নকশা করা বাড়তি অংশ, যেটাকে বলছে ঝাড়ল। এবং ঝিরঝির বৃষ্টি, ঝিরঝির মৃদু আওয়াজ, এটাকে বলে ঝিরঝির। এবং এ পাশে আমাদের রয়েছে লেজার, লেজার গান। লেজার গান আমাদের রয়েছে। লেজার গানটা কি? গান মানে বন্দুক না? হ্যাঁ, এখানে গান মানে সেই গান না যে গান আমরা গাই, সেটা না। লেজার গান মানে যে বন্দুক থেকে গুলির শব্দ বিকল্প শব্দ হিসেবে এক ধরনের আলোক রশ্মি বের হয়, সেটাকে বলে লেজার গান, অর্থাৎ লেজার রশ্মি বের করি যেটা দিয়ে আমরা। ডি সাইজের ব্যাটারি মানে কি? বড় আকারের একটা ব্যাটারি, ডি সাইজের ব্যাটারি। শক্তি বলয়, নিয়ন্ত্রণে থাকা বৃত্তাকার অঞ্চল। শরীর, শরীর শীতল হওয়া, ভয় পেয়ে যাওয়া, একদম ভয়ে শরীর কি শীতল হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। ত্রিমাত্রিক প্রতিচ্ছবি, ত্রিমাত্রিক মানে তিন মাত্রা। তিন মাত্রা বলতে কি? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে এমন ছবি, অর্থাৎ যেটিকে আমরা বলছি ত্রিমাত্রিক প্রতিচ্ছবি। শর্টকাট মারা মানে সংক্ষেপে কাজ করা, সংক্ষেপে কাজ সারাকে বলি শর্টকাট মারা। দৃষ্টি বিভ্রম মানে চোখের ভুল, দৃষ্টি বিভ্রম মানে চোখের ভুল, বিভ্রম অর্থ ভুল। সায়েন্স ফিকশন, যেটাকে আমরা বলছি বৈজ্ঞানিক কল্পকাহিনী। মূলত আমরা ও ক্রাপ্ট নেবুনা এটি একটি সায়েন্স ফিকশন। দোয়াত কালি, দোয়াত, দোয়াত মানে কালির দোয়াত, অর্থাৎ আগের দিনে যেটা ছিল কালির আকার দোয়াত কিনতে পাওয়া যেত। স্টেনলেস, মরিচা পড়ে না এমন চকচকে লোহাকে বলি স্টেনলেস। তারপরে নাকিস্বর, নাকিস্বর মানে কি? নাক দিয়ে উচ্চারিত শব্দ, নাকিস্বর বলি আমরা এটাকে, অর্থাৎ নাকি নাকি ভাব। হ্যাঁ, নাক দিয়ে উচ্চারিত শব্দ। তারপর নির্জন, নির্জন মানে কি? জনশূন্য, যেখানে কোনো মানুষ নাই, নির্জন এলাকা। হ্যাঁ, হজম করা মানে কি? গ্রহণ করা, অর্থাৎ মানুষ শুধু খাবার হজম করে না, অনেক সময় তাকে বিভিন্ন কথাও হজম করতে হয়, গ্রহণ করতে পারা, অর্থাৎ বিভিন্ন কথা গ্রহণ করতে পারা, হজম করতে পারা। ফাউন্টেন পেন, ফাউন্টেন পেন মানে কি? যে কলমে তরল কালি ব্যবহার করা হয়, অর্থাৎ আগের দিনের যে কলম ছিল সেখানে মূলত তরল কালি ব্যবহার করে লেখা হতো, সেই কলমকে বলছি আমরা ফাউন্টেন পেন। হতচকিত, হতভম্ব হয়ে যাওয়া, হতচকিত মানে কী করে বুঝতে পারতেছে না, হতচকিত মানে হতভম্ব হয়ে গেছে সে। ফুয়েল ট্যাঙ্ক, যে পাত্রে জ্বালানি রাখা হয়। প্রথমে আমরা শব্দের অর্থগুলো পড়ে নিলাম, এই কারণে শব্দের অর্থগুলো পড়ে আগে পড়া থাকলে আমাদের গল্পটা কিন্তু বুঝতে সুবিধা হয়। সেই জন্য গল্পটা পড়ার আগে তোমরা অবশ্যই এই শব্দের অর্থগুলো আগে পড়ে নেবা। এবং এখানে কল্পকাহিনী যেটা দেওয়া হয়েছে সেইটা মূলত একটা বৈজ্ঞানিক কল্পকাহিনী, এবং বৈজ্ঞানিক কল্পকাহিনীর সহজ সংজ্ঞা হচ্ছে যে কোনো কাল্পনিক চরিত্রের মাধ্যমে বিজ্ঞানের কোনো বিষয়কে প্রযুক্তি, উন্নত বিজ্ঞান ও প্রযুক্তি বা মহাকাশের অনুসন্ধান বা সময় ভ্রমণ, সমান্তরাল মহাবিশ্ব বা বহির্জাগতিক জীবনের মতো কল্পনাপ্রসূত ভবিষ্যৎ ধারণা নিয়ে লিখিত কোনো কাহিনী হচ্ছে কল্পকাহিনী বা সায়েন্স ফিকশন। আজকের এই টিউটোরিয়ালে মূলত আমরা এই বিষয়গুলি আলোচনা করে দিলাম। পুরো গল্পটা তোমরা বারবার পড়বে, তাহলে তোমরা গল্পের পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে আমাদের পড়ে কি বুঝলাম, বা বিভিন্ন কিছু বলিও লিখি, বা কল্পনা নির্ভর গল্প লিখতে পারার যে দক্ষতা, এগুলো কিন্তু তখন তুমি ভালো করতে পারবে। সেই জন্য গল্পটি বারবার পড়বে, এবং গল্পটি যখন পড়বে তখন তোমার কল্পনা শক্তি বা ইমাজিনেশন পাওয়ার যেটাকে বলছি আমরা, সেটি কিন্তু বৃদ্ধি পাবে, অর্থাৎ তুমি তোমার যে কল্পনা করে লেখার যে বিষয়গুলো সেগুলো তোমার ভিতরে আয়ত্ত হবে। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে। সবার জন্য শুভ কামনা।